হাজার হাজার টাকা খরচ করে গরু কিনলেন, কোরবানি দিলেন, মাংসও বিলিয়ে দিলেন। কিন্তু যদি কিয়ামতের দিন জানতে পারেন আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুলই হয়নি, ভাবতে পারেন কত ভয়ঙ্কর। কারণ আল্লাহ শুধু পশু দেখেন না, দেখেন আপনার নিয়ত, ঈমান আর অন্তরের তাকওয়া। আজকের ভিডিওতে জানবেন কোরআন ও হাদিসের আলোকে কোন কোন মানুষের কোরবানি আল্লাহ কবুল করেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সতর্কবার্তাটি হয়তো আপনার জীবনই বদলে দিতে পারে। অনেক মানুষ কোরবানি করে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। কে কত বড় গরু দিল, কার গরুর দাম কত, কার ভিডিও ভাইরাল হলো, এসব নিয়েই ব্যস্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। যদি কোরবানি হয় মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেই কোরবানির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আজকাল অনেকেই কোরবানিকে ইবাদত না বানিয়ে প্রতিযোগিতা বানিয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, দাম দেখানো, অহংকার। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে দামি হল আন্তরিকতা। এবার ভাবুন, যে টাকা সুদ, ঘুষ, প্রতারণা বা হারাম পথে উপার্জিত, সেই টাকা দিয়ে কোরবানি করলে কি সেটা কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। হারাম টাকায় আল্লাহর সন্তুষ্টি কেনা যায় না। অনেকে বছরের পর বছর মানুষের হক নষ্ট করে, অন্যায়ভাবে টাকা কামায়, তারপর কোরবানির সময় বড় পশু কিনে নিজেকে ধার্মিক দেখাতে চায়। কিন্তু আল্লাহ সব দেখছেন। যে ব্যক্তি মানুষের টাকা মেরে খায়, মিথ্যা বলে, প্রতারণা করে আর ভাবে কোরবানি দিলেই সব মাফ হয়ে যাবে, সে বড় ভুলের মধ্যে আছে। আরেকটি ভয়ঙ্কর বিষয় হল, অনেক মানুষ সারা বছর নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, কিন্তু ঈদের দিন ঠিকই কোরবানি দেয়। একদিকে ফরজ নামাজ ছেড়ে দিচ্ছে, অন্যদিকে কোরবানি দিয়ে নিজেকে নেককার প্রমাণ করতে চাচ্ছে। মনে রাখবেন, আল্লাহ বাহ্যিক আয়োজনের আগে বান্দার আনুগত্য দেখেন। নামাজ ইসলামের স্তম্ভ। যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বড় ফরজ হুকুমকেই গুরুত্ব দেয় না, তার কোরবানির অবস্থা কেমন হবে সেটা ভেবে দেখুন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোরবানির পশুর প্রতিও ইসলাম দয়া করতে শিখিয়েছে। কিন্তু আজ অনেকেই পশুকে মারধর করে, না খাইয়ে রাখে, ভিডিও করার জন্য ভয় দেখায়, অত্যাচার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর প্রতিও দয়া করতে বলেছেন। মনে রাখবেন, যে হৃদয়ে দয়া নেই, তার আমলেও বরকত থাকে না। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটা আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং তাকওয়ার পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। এই আয়াতটাই পুরো কোরবানির আসল শিক্ষা। গরু বড় হলেই হবে না, দাম বেশি হলেই হবে না, মানুষ প্রশংসা করলেই হবে না। আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, সেটাই আসল। হয়তো এই বছর আপনিও কোরবানি দেবেন, কিন্তু আজ একটি প্রশ্ন নিজেকে করুন, আমার কোরবানি কি সত্যিই আল্লাহর জন্য, নাকি মানুষের প্রশংসার জন্য? এই কোরবানিতে শুধু পশু জবাই করবেন না, নিজের অহংকার, রিয়া, গুনাহ, হারাম উপার্জন এবং খারাপ জীবনকেও জবাই করুন। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর ইসলামিক এমন হৃদয় কাঁপানো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।